হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হাউ আ নেস্টেড লুপ ওয়ার্কস। সো প্রথম আমরা একটা while লুপের এক্সাম্পল দেখব, দেন আমরা ফর লুপেও এই সেম এক্সাম্পলটা কনভার্ট করব। আমি একটা লুপ লিখে ফেলছি while দিয়ে, ইন্ট আউটার, যেহেতু আমাদের প্রথম ইনিশিয়ালাইজ করা লাগে, আমি বললাম আউটার ইকুয়ালস টু 1 অ্যান্ড দেন আমি বললাম যতক্ষণ পর্যন্ত আমার আউটার যে ভ্যারিয়েবলটা আউটার লেস দেন ইকুয়ালস টু, আমি এখানে একটা ব্লক লিখতে চাচ্ছি, আমি প্রিন্ট করলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আউটার। সো আমি আউটার বলেছি, এটা ইচ্ছাকৃতভাবেই দেওয়া, আসলে একটু পরেই দেখতে পারবো কেন। অ্যান্ড উই ডু নট নিড, আমরা কিন্তু ভুলে গেলে হবে না যে আমাদের এই ভ্যারিয়েবলটাকে অবশ্যই ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট প্লাস ইকুয়ালস টু 1 দিলাম আমরা। ওয়েল, সো নাও ইফ আই কম্পাইল ইট অ্যান্ড আউট ডট প্রিন্টলন কম্পাইল করলাম এবং যদি রান করি, আমাদের 1 আর 2 প্রিন্ট হবে, ভেরি সিম্পলি। এখন আমি চাই, অ্যাজ উই বাই নাও উই নো দ্যাট, যে এই লুপটা আসলে বডি হলো 7 থেকে 10 নাম্বার লাইন পর্যন্ত। সো এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ আমার 7 থেকে 10 নাম্বার লাইন এক্সিকিউট হবে। সো এই লুপের ভিতরে আমরা আরেকটা লুপ লিখতে চাই। ইফ ইউ রিমেম্বার দ্যাট, যে আমরা ইফ কন্ডিশন বা ব্রাঞ্চিং যখন পড়েছিলাম, একটা ইফের ভিতরে যেমন আরেকটা ইফ লিখতাম, ওইটাকে যে নেস্টেড ইফ বলতাম, ঠিক তেমনি এখানেও কিন্তু একটা লুপের মধ্যে আমরা চাইলে আরেকটা লুপ লিখতে পারি, আমাদের প্রয়োজন হতেই পারে। এই জায়গায় আমরা এই জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম, বললাম ইন্ট ইনআর ইকুয়ালস টু 1 এবং ভিতরে এসে আমরা আরেকটা while লুপ লিখতে চাই। সো নাও আই এম সেইং while ইনার, আমার ইনার লেস দেন অর ইকুয়ালস 3 দিলাম। এবার 3 দিয়ে আমার এই লুপটারও কিন্তু একটা বডি দিতে হবে, রাইট? সো আমি এখানে এটার বডিটা লিখে ফেলি। সো এই জায়গায় আমরা ডাবল প্রিন্টিং দিতে চাচ্ছি না, আমি এই প্রিন্টিংটাকেই, ওয়েল, আমরা এটাকে দিলাম। এখানে আমি চাই আউটারটাও প্রিন্ট হোক, সাথে একটা এক্সট্রা ইনার প্রিন্ট হোক। সো এখানে লিখলাম আমি ইনার। আমি জিনিসটা রান করে দেখাবো যে how it's working. Inner plus equals to 1. So what we have done now, we have wrote 2 loops here. If you see, আমি একটু দেখাই, এই যে পার্টটুকু, এই পার্টটুকু হলো 7 থেকে 15 নাম্বার লাইন হলো আমার মেইন যে আউটার লুপটা বা মেইন লুপটা, রাইট? এই লুপটার ভিতরে এসে আমি আবার আরেকটা লুপ লিখলাম, which is my inner loop, এবং ইনার লুপের জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি, ইনার ইকুয়ালস টু 1, যেটা লেস দেন ইকুয়ালস 3 পর্যন্ত যাচ্ছে, এবং একটা প্রিন্টিং দিচ্ছি আউটার ইনার এবং ইনার প্লাস ইকুয়ালস টু 1। আর এই জায়গায় আমি একটা ইনার লুপ শেষ, আমি এরকম একটা লাইন প্রিন্ট করলাম, এবং এই কোডটা যদি আমি রান করি, লেটস সি হোয়াট আই গেট নাও। সো কম্পাইলিং ইট, অ্যান্ড সো আই এম গেটিং 1 1 1 2 1 3, দেন অ্যাগেইন আমার ইনার লুপ শেষ, দেন 2 1 2 2 2 3 ইনার লুপ শেষ, রাইট? এবং লাস্টলি অ্যাকচুয়ালি এখানে চাইলে আমি একটা বাইরে এসে এই জায়গায় দিতে পারতাম যে আমার আউটার লুপটাও শেষ। এখন হাউ এই জিনিসটা কিভাবে কাজ করছে, দ্যাট উই নিড টু নো, আমাদের এই জিনিসটা জানতে হবে। সো আমি এই জিনিসটা একটু ট্রেসিং করে দেখাই যে হাউ দিস ইজ এক্সিকিউটেড অ্যাকচুয়ালি। আমরা লিখি প্রথমত, ওয়েল, প্রথম আমরা যদি দেখি 6 নাম্বার লাইন আমরা দেখতে পাচ্ছি ইনার নামে আমার একটা ভ্যারিয়েবল আছে, রাইট? উই নিড টু রাইট হিয়ার ইনার, দেন হলো উই হ্যাভ অ্যানাদার ভ্যারিয়েবল কল্ড আউটার। সো আগে আমার আউটারটা যেহেতু এক্সিকিউট হয়, আমরা আউটারটা আগে লিখি, আউটার, অ্যান্ড দেন হলো আমার ইনার, রাইট? সো এই যে আমার আউটার এবং ইনার আমরা নিলাম। নাও আমি লাইন বাই লাইন এখানে লিখি, আমরা 6 নাম্বার লাইন থেকে স্টার্ট করছি, আউটারের ভ্যালু আমরা 1 লিখলাম, এবং 6 নাম্বার লাইনের পরে উই উইল গো টু 7th নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে বলছি আউটার লেস দেন ইকুয়ালস টু 2, আউটারের ভ্যালু 1 কি 2 এর চেয়ে ছোট, এবং হ্যাঁ এটা সত্য। সো 7 থেকে আমরা চলে যাচ্ছি হলো 8 নাম্বার লাইনে। সো এখন আমরা একটা লুপে ঢুকলাম, রাইট? আমরা কিন্তু মাত্র একটা লুপে ঢুকেছি। ঢুকার পর আমরা চলে গেলাম 9 নাম্বার লাইনে। 9 নাম্বার লাইনে যাওয়ার পরে 8 নাম্বার লাইনে আমরা কি লিখলাম, ইনারের ভ্যালু 1। সো আমি যদি একটু কুইকলি আবার বলি, 6 নাম্বার লাইনে আমরা আউটারের ভ্যালু 1 বসিয়েছি, 7 নাম্বার লাইনে কন্ডিশন চেক করে আমার মিলেছে, 8 নাম্বার লাইনে ইনার ভ্যালু 1 বসালাম, 9 নাম্বার লাইনে চেক করছি ইনার লেস দেন ইকুয়ালস 3 কিনা।
ইনারের ভ্যালু 1, হ্যাঁ 1 এর ভ্যালু 3 এর চেয়ে ছোট। ইফ ইউ সি আমি কিন্তু 7 নাম্বার লাইনে অলরেডি একটা লুপে ছিলাম, তাই না? এটা ছিল আমার আউটার লুপ, এবং 9 এসে আমি আরেকটা লুপে ঢুকে গিয়েছি। এখন ঢুকে যেহেতু গিয়েছি, 9 থেকে আমরা কোথায় যাব? 10-এ যাব। 10-এ যে বলা আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন একটা আউটপুট জেনারেট হচ্ছে আউটার আর ইনার। সো আমি আউটপুটে এখানে যদি খেয়াল করে টেবিলে দেখতে পাচ্ছি আউটারের ভ্যালু হলো আমার 1 এবং ইনারের ভ্যালু 1। এই কারণে ইফ ইউ সি ইন দ্য আউটপুট, আমরা যদি আউটপুটে দেখি 1 1 কিন্তু আমার ফার্স্ট আউটপুট, তাই না? তারপর আমি এই জায়গায় আউটপুটটা লিখি যে আমি আমার এখান থেকে কি পাচ্ছি। সো ফার্স্ট আউটপুট পাচ্ছি আমি 1 1। 10 নাম্বার লাইন থেকে আমরা কই যাব? আমরা যাব হলো 11 নাম্বার লাইনে। সো এই যে আমি 11 নাম্বার লাইনে যাচ্ছি, 11 নাম্বার লাইনে যাওয়ার পর ইনার প্লাস ইকুয়ালস টু 1, 1 এর কেটে হয়ে গেল 2, 2 হয়ে যাওয়ার পর কি হবে? 11 থেকে কি আমরা 12তে চলে যাব? নো। 12 থেকে আমরা কোথায় যাব আবার? 11 থেকে কোথায় যাব? 11 থেকে আমার আবার যাব 9, বিকজ দ্যাটস আ লুপ। এটা কিন্তু আমার একটা লুপ, রাইট? এই লুপটা কি আমার বারবার এক্সিকিউট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু না হচ্ছে। সো 9 চলে আসলাম। সো এখন আবার চেক করছি ইনার লেস দ্যান ইকুয়ালস 3 কিনা। 2 কি 3 এর চেয়ে ছোট অথবা সমান? ইয়েস, 2 3 এর চেয়ে ছোট। 9 থেকে আমরা আবার কই যাব? 10-এ যাব। 10-এ যাওয়ার পর আমার আউটার এবং ইনার আবার প্রিন্ট হচ্ছে। দিস টাইম আউটারের ভ্যালু 1 এবং ইনারের ভ্যালু 2 প্রিন্ট হলো। তারপর আমরা আবার 11তে যাচ্ছি। 11তে যাওয়ার পর ইনারের ভ্যালু 2 কেটে 3 হয়ে গেল। হওয়ার পর 11 থেকে আমরা আবার কোথায় যাব? 11 থেকে আমরা যাব আবার 9-এ। 9-এ আসলাম। 9 এসে চেক করছি 3 কি 3 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। ইয়েস, 3 3 এর চেয়ে ছোট না হলেও সমান। আমরা আবার লুপে ঢুকলাম এবং প্রিন্ট দিব আউটার ইনার। আউটারের ভ্যালু স্টিল 1 এবং ইনারের ভ্যালু 3। সো আমরা কিন্তু ম্যাচ করে দেখতে পারি আমাদের ভ্যালুগুলো কিন্তু ম্যাচ করছে, রাইট? 3। এবার আমার ইনারের ভ্যালু কত হয়ে যাবে? আমরা 11 নাম্বার লাইনে আসলাম, প্রিন্ট করার পর 11তে আসার পর 3 কেটে কত হবে? 4 হবে। 4 হওয়ার পরে যখন আমি 9 নাম্বার লাইনে আসছি, এবার কিন্তু 9 নাম্বার লাইনে আসার পর 4 কিন্তু 3 এর চেয়ে ছোটও না অথবা সমানও না। তাহলে কি হবে? সে এখন এই প্রথমবারের মতো এই লুপটা প্রথমবারের মতো শেষ হয়ে যাবে, মানে ইনারটা ডান। সো 9 থেকে আমরা কই চলে যাব? উইল ডিরেক্টলি গো টু 13 নাম্বার লাইন। আমার এখান থেকে কই চলে যাবে? যেহেতু কন্ডিশনটা এখন ফলস হয়ে গেছে, ইট উইল গো টু 13 নাম্বার লাইন। 13 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি একটা আউটপুট আছে ইনার লুপ শেষ। সো আমরা এখানে কি লিখব? ইনার লুপ শেষ। আচ্ছা, হওয়ার পর 13 পর আমরা চলে যাব 14th নাম্বার লাইনে। 14th নাম্বার লাইনে আসার পর কিন্তু আউটার প্লাস ইকুয়ালস টু 1। তাহলে আমার আউটার ভ্যারিয়েবল 1 কেটে কত হবে? 2। 14 থেকে ইফ ইউ রিমেম্বার 14 অ্যাকচুয়ালি কি? 14 এরপর আমার যে 15 থেকে 7, 7 থেকে 15 কিন্তু আসলে আমার আউটার লুপের ব্লক, তাই না? 7 থেকে 15 হলো আমার আউটার লুপের ব্লক। আমি এটা একটু লিখে রাখি যে আউটার যে লুপটা বা মেইন যে আমার বড় লুপটা, সেটা আসলে কি আমার 7 থেকে 15 নাম্বার লাইন পর্যন্ত। আর যে আমার ইনার যে লুপটা, ইনার লুপটা আসলে কত থেকে কত পর্যন্ত? 9 থেকে আমরা 12 বলতে পারি, রাইট? আচ্ছা, এখন আমি 14 থেকে কোথায় আসবো? বেরে আমি আবার ব্যাক করব হলো 7th নাম্বার লাইনে এবং এসে চেক করছি আউটারের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল 7 নাম্বার লাইনে? 2 কি 2 এর চেয়ে ছোট অথবা সমান কিনা? হ্যাঁ, 2 কিন্তু 2 এর চেয়ে ছোট না, বাট সমান। হওয়ার পর আমি আবার কই যাব? 7 থেকে আমি 8 নাম্বার লাইনে যাব, রাইট? 7 থেকে 8-এ আসলাম। ইনারের ভ্যালু 4 কেটে কত হবে এখন? ইফ ইউ সি এই যে 8 নাম্বার লাইনে কিন্তু আমার ইনারের ভ্যালু কত হচ্ছে? 4 কেটে আমার 1 হয়ে যাচ্ছে, আমি 1 লিখলাম। 8-এর পর আমরা কই যাব? অ্যাগেইন 9-এ যাব। 9-এ যাওয়ার পর আমরা কি হবে? চেক করছি ইনার লেস দ্যান ইকুয়ালস 3 কিনা। 1 কি 3 এর চেয়ে ছোট অথবা সমান? ইয়েস, 1 3 এর চেয়ে ছোট। তাহলে কি হবে? আমরা চলে যাব 10 নাম্বার লাইনে। আমি কিন্তু মাত্র ইনার লুপে ঢুকে গেলাম। সো 10 নাম্বার লাইনে ঢুকার পর আমাদের কি হচ্ছে? প্রিন্ট হচ্ছে আউটার ইনার, এবং আমরা দেখতে পাচ্ছি আউটারের ভ্যালু 2, ইনারের ভ্যালু 1। 10 থেকে আমরা যখন 11তে যাব, ইনারে যাওয়ার পর কি হচ্ছে? আমার ইনারের ভ্যালু 1 থেকে 2 হয়ে যাচ্ছে। অ্যাগেইন আমরা আর এইখান থেকে একটা লুপ রান হচ্ছে না, রাইট? আমরা আবার এই জায়গায় ব্যাক করব। 9 এসে চেক করছি 2 কি 3 এর চেয়ে সমান অথবা 2 কি 3 এর চেয়ে ছোট অথবা সমান? সমান না, বাট ছোট। সো আমরা আবার 9 থেকে 10-এ যাব। 10-এ যাওয়া পর্যন্ত গেলে আমার কি হবে? আউটারেরটা আবার আমার প্রিন্ট হবে 2 এবং ইনারের ভ্যালু এখন আমার 2। 10 থেকে আমরা 11তে যখন যাব তখন আমাদের কি হবে? ইনারের ভ্যালু 2 থেকে 3 হয়ে যাবে।
সো অ্যাগেইন আমরা এখান থেকে কই আসবো, 9 নাম্বার লাইনে আসবো, এসে চেক করছি 3 কি 3 এর চেয়ে ছোট অথবা সমান, 3 3 এর চেয়ে ছোট না বাট সমান। সো 9 থেকে আমার 10 এ গেলাম, 10 এ গেলে এবার আমার আউটপুট পাবো কি, দিস উইল বি, আমার আউটারের ভ্যালু উইল বি স্টিল 2 এবং ইনারের ভ্যালু কত পাচ্ছি 3। আমার কিন্তু আউটপুটগুলো মিলছে, যে আউটপুট আসতেছে, রাইট। দেন 10 থেকে আমরা 11তে যাওয়ার পরে 3 কেটে কত হয়ে যাবে 4। দিস টাইম ইনারের ভ্যালু যখন 4 হলো 11 নাম্বার লাইনে, আমরা 11 থেকে যখন 9 ব্যাক করছি, এখন কিন্তু 4 3 এর চেয়ে ছোটও না সমানও না। সো এখন আমরা 9 থেকে আবার কোথায় চলে যাব, 13 নাম্বার লাইনে চলে যাব। আমার ইনার লুপটা ভেঙে গেল, ইনার লুপটার কাজ শেষ, যেহেতু কন্ডিশন আমার ফলস এখন, তাই না। এখন 13 নাম্বারে যখন আসলাম, কি আমার আউটপুটে আসে আবার ইনার লুপ শেষ, রাইট। সো এবার আমার 14 নাম্বার লাইনে 13 থেকে যখন আমি 14তে গেলাম, আউটারের ভ্যালু কত হলো, 2 থেকে 3 হয়ে যাবে, যেহেতু আউটার প্লাস ইকুয়ালস টু 1। এখন আমি আবার এই 14 থেকে কই ব্যাক করব, 7 নাম্বার লাইনে ব্যাক করব। 7 নাম্বার লাইনে ব্যাক করে আমি চেক করছি আউটারের ভ্যালু কি 2 এর চেয়ে ছোট অথবা সমান কিনা, বাট 3 তো আসলে 2 এর চেয়ে ছোট না সমান না, সেক্ষেত্রে আমার আউটার লুপের কাজও শেষ। আমরা চলে আসব একদম লুপের বাইরে, হুইচ ইজ ইন 16 নাম্বার লাইন, তার মানে আমার কাজ ডান। সো দিস ইজ হাউ নেস্টেড লুপ ওয়ার্কস। আমাদের নেস্টেড লুপটা আসলে এভাবেই কাজ করে, যে আমার একটা লুপের ভিতরে আসলে কি আমরা আরেকটা লুপ দিচ্ছি। এখন এই যে আমরা কাজটা করলাম, এই জিনিসটা যদি আমরা ফর লুপে করতাম তাহলে কি হতো, আমাদের কিন্তু এই যে আউটপুটটা, দ্যাট আউটপুট অ্যান্ড দ্য আউটপুট দ্যাট উই হ্যাভ জেনারেটেড ডুইং দিস ট্রেসিং, দিস ইজ এক্স্যাক্টলি সেম। এখন এই জিনিসটা আমি ফর লুপে কনভার্ট করতে চাই। প্রথমত ফর লুপের ক্ষেত্রে কিন্তু আমার একটা প্যারেন্থেসিসের ভিতরে সব দিতে হয়, তাহলে আমি সিম্পলি লিখতে পারি ফর ইন্ট আউটার, প্রথম আউটার ইকুয়ালস টু 1 লিখে ফেললাম, এবং আউটারের কন্ডিশনটা কি ছিল, এই জিনিসগুলো যদি আমি একটু কপি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার কাজ করবে। এবং আউটার প্লাস প্লাস যদি দিয়ে দিই, আউটার প্লাস প্লাস, একটা কিন্তু আমার গেল, তাই না। আমরা এখানে দিয়ে আমরা এই কাজটা করলাম। সো এটা আমার মেইন ফর লুপ, এইটার ভিতর আর একটা লুপ হবে। ওয়াইল থেকে যখন আমরা ফরের দিকে আসলে তাকাই, আমার কোড কিন্তু একটু স্মলার। সো এই জায়গায় যদি চিন্তা করি যে এতগুলো ভ্যারিয়েবল নিলাম কিভাবে কাজ করছে, স্যার এখানে যে জিনিসটা হলো আমার অলরেডি এটা ডান, এই পার্টটা ডান, এবং ইনার লুপ শেষ এখন আমরা প্রিন্ট করব না, আমাদের আগে ইনার লুপটা আবার লিখতে হবে ফরে কনভার্টের জন্য। সো আমি এইটাকে কপি করি, কপি করে আমরা লিখি ইন্ট ইনার, ইনার ভ্যালু 1 থেকে শুরু হবে, এবং ইনারের কন্ডিশন আমরা কত দিয়েছিলাম, লেস দেন ইকুয়ালস টু 3, এবং ইনার এখানে লিখবো, এবং ইনার প্লাস প্লাস দিলাম। দেওয়ার পর আমরা এখন এই জায়গায় হলো আমাদের প্রিন্টিংটা হবে, এই যে আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইনার এবং আউটার যে লিখেছিলাম এটা এই জায়গায় আসবে, এবং এটার পরে এসে আমরা এই জায়গায় লিখতে পারি, কি লিখতে পারি, এখানে লিখবো ইনার লুপ শেষ। এখানে লিখলে কিন্তু হবে না, এটা কিন্তু ইনার লুপের ভিতরের বডি, রাইট। আচ্ছা, আমরা এই জিনিসটা আগে এক্সিকিউট করে দেখি কিভাবে কাজ করে। আমরা এই পার্টটুকু কমেন্ট করে দিলাম, যেহেতু আমাদের এটা এখন লাগবে না। আমি ব্যাকস্পেস দিয়ে উপরে নিয়ে আসি, ওকে। সো কম্পাইলিং ইট, এবং এই কোডটা যদি আমি এখন রান করি, আমরা কিন্তু এক্স্যাক্ট সেম আউটপুট পাচ্ছি, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3। সো এই জায়গায় আমরা একটা নেস্টেড লুপ লিখলাম। বেসিক্যালি একটু আগে আমরা যে লুপটা লিখেছিলাম, এই লুপটা কি আমরা ফর লুপে লিখেছি। আমাদের মনে রাখতে হবে জাস্ট সিম্পলি আগের মতোই যা করতাম, এই লুপটাকে আমরা কি করেছি, এই লুপটাকে জাস্ট লিখার পর ভিতরে আর একটা লুপ লিখেছি, ঠিক ব্রাঞ্চিং এর মতো। আচ্ছা, ইনার লুপ শেষ আসলে আমাদের কোথায় হবে, ইনার লুপ শেষটা আমি একটু ইচ্ছা করে ভুল করে এখানে দিই, দিয়ে যদি কোডটা আবার রান করি, এখন কি হবে, ইয়েস ইউ গেসড ইট রাইট, প্রত্যেকবার ইনার লুপ আমার কিন্তু হবে 1 1 1 2, প্রত্যেকবার শেষে হচ্ছে। আসলে কিন্তু প্রত্যেকবার এটা হওয়া উচিত না, যখন আমার এই লুপটার কাজ শেষ তখন আসলে আমার এটা প্রিন্ট হওয়া উচিত ছিল। তাহলে আমি প্রিন্টিংটা কোথায় দিব, ইনার লুপের বাইরে বাট আউটারের ভিতরে, রাইট। সো এই জায়গায় আমরা কি করলাম, এই আউটারের মধ্যেই দিলাম বাট ইনারের বাইরে। এখন কিন্তু এক্স্যাক্টলি আমাদের কনভার্ট করা ডান। আমরা হোয়াইলে যে এক্স্যাক্ট আউটপুটটা পেয়েছি, ওই আউটপুটটা কিন্তু আমরা ফর লুপ দিয়েও পাচ্ছি। সো আমরা দেখলাম আজকের টিউটোরিয়ালে যে হাউ আ নেস্টেড লুপ ওয়ার্কস, আমরা নেস্টেড লুপ কিভাবে লিখি বোথ ফর হোয়াইল এন্ড ফর। সো আমি রিকোয়েস্ট করব এই টিউটোরিয়ালটা, যেহেতু নেস্টেড
একটু কমপ্লেক্স লাগতে পারে অনেকের কাছে, আবার একটু টিউটোরিয়ালটা দেখার জন্য। সো আই হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।